শ্রীমা ভাসিত সম্মুখে জীবন কথা পর্ব ২১। একজন ভিক্ষুকের একটি বিশেষ বুলি সম্পর্কে স্ত্রী ভক্তকে বলছেন। প্রায় রাতে এই রাস্তা দিয়ে ওই ভিখারিটি যায়। অন্ধজনে দয়া করো মা, আগে এই ওর বুলি ছিল। তা গোলাপ ওকে সেদিন বলেছিল, ভালো ওরে, সঙ্গে সঙ্গে একবার রাধাকৃষ্ণের নামটিও কর। গৃহস্থের কানে যাক, তোর নাম করা হোক, তা নয় অন্ধ অন্ধ করেই গেলি। সেই হতেও এখানে এলেই এখন রাধা গোবিন্দ বলে দাঁড়ায়। গোলাপ ওকে একখানি কাপড় দিয়েছে, পয়সাও পায়। মা রাধুকে উদ্বোধনে রেখে বলরামবাবুর বাড়ি যাওয়ার সময় জনৈক স্ত্রী ভক্ত এসে পড়লে মা তাকে রাজুর কাছে থাকতে বলে যাচ্ছেন। তোমরা দুজনে খেলা করো, আমি শিগগির আসব। রাধুকে বলছেন, দিদির সঙ্গে খেলা করো মা, কেমন? আমি আসি। বেলা 4টের পর ফিরে মা তার গাড়িতে স্ত্রী ভক্তটিকে পাঠাবার ব্যবস্থা করে বলছেন, আহা মা, আমরা এলুম আর তুমি চললে, কি করবে বলো? ওদের সঙ্গে এসেছো, আবার ওদের সঙ্গেই যেতে হবে তো। বৌমাটি অনেকক্ষণ এসেছে। দ্বিপ্রহার মা কাশিতে বিশ্রাম করার সময় দূর থেকে মৃদুস্বরে একটি গান শোনা গেল। আমার মা কোথায় গেলে, অনেক দিন দেখি নাই নে আমায় কোলে। তুই গো কেমন জননী, সন্তানে হও এত পাষাণী। দেখা দে মা, আর কাদাস নে তনয়া বলে। গান শুনে হঠাৎ মা উঠে বসে সুধীরাদিকে বলছেন, কে গান গাচ্ছে? চলো তো মা, বারান্দায় গিয়ে দেখি। কাশিতে মা থাকাকালীন এক ভিখারিনী মাকে গান শোনাতো। একদিন সে ভিক্ষার একটি পেয়ারা পেয়ে মায়ের জন্য নিয়ে এসে দিতে সংকোচ করছে দেখে মা বললেন, তা বেশ করেছো, আহা দাও মা। এ কথা বলে পেয়ারটি নিয়ে মাথায় ঠেকিয়ে বলছেন, ভিক্ষার জিনিস খুব পবিত্র, ঠাকুর বড় ভালোবাসতেন। বেশ পেয়ারটি তো, আমি খাবো এখন। একদিন মা রাধুর পাঁজরে ব্যথার জন্য তাকে সেক দিচ্ছেন দেখে জনৈক স্ত্রীভক্ত মাকে সে বিষয়ে জিজ্ঞাসা করলে মায়ের উক্তি একেবারে সাধারণ মানুষের মতো। রাধুর সেই ব্যথা ধরেছে মা, দেখো না, ছেলে আমার সারা হয়ে গেল। পোড়া ব্যথা কোথা থেকে এলো? এত দেখানো হচ্ছে, কত ঠাকুরের মানসিক করছি, কেউ শোনে না গা। ভক্তটি মাকে সান্ত্বনা দিয়ে ভালো হয়ে যাবে বলায় মা বলছেন, তাই তোমরা আশীর্বাদ করো মা। পাগলি মামির বাবা রাধুর সমস্ত গয়না আটকে রাখায় মামি মাকে দোষারোপ করে উৎপাত শুরু করে। মা সেই ব্রাহ্মণকে অনেক অনুরোধ করাতেও তিনি ফেরত দেননি। শেষে মায়ের সন্তান ললিতবাবু গিয়ে গয়না সমেত ব্রাহ্মণকে নিয়ে আসেন। কিন্তু সমস্ত দিনের উদ্বেগ উৎকণ্ঠার মার শরীর অসুস্থ হয়ে পড়ে। সে প্রসঙ্গে অরূপানন্দ স্বামীকে মা বলছেন, ওরা তো সব চলে গেল গহনা আনতে। আমি সমস্ত দিন ভেবে ভেবে অস্থির, পাছে ব্রাহ্মণের কোনরূপ অপমান হয়, এই ভাবনায় বায়ু প্রবল হয়ে এমন হয়েছে। কাশীতে বৃদ্ধ সাধু চামলিপুরীকে দর্শন করতে গিয়ে গোলাপ মা ওকে কে খেতে দেয় প্রশ্ন করলে তিনি দৃঢ় বিশ্বাসে বলেন, একমাত্র দুর্গা মাই দেন, আর কে দেবে? এই উত্তরে শ্রীমা বিশেষ প্রসন্ন হন ও বাড়ি ফিরে বলেন, আহা, বুড়োর মুখটি মনে পড়ছে, যেন ছেলে মানুষটির মতো। রাধু মায়ের কাছে মানুষ হয়েও তার ভাব কিছুই না নিয়ে জন্মদাত্রী মায়ের পাগলামি পেল বলে মা আক্ষেপ করলে রাধু মায়ের উপর রাগ করে মাথার কাপড় টেনে মুখ ঘোরালে মা হেসে বলছেন, আমি না হলে তোর চলবে না, আমায় দেখে মাথায় কাপড় দিচ্ছিস? মা একবার জয়রামবাটিতে সামনে বসে সন্তানদের পিঠা প্রভৃতি খাওয়াচ্ছেন, আর পাগলি মামি রাধু ও নলিনীদি মাকুর শ্বশুরবাড়িতে তত্ত্ব পাঠাতে ব্যস্ত এবং মায়ের নির্লিপ্ততায় অসন্তুষ্ট হয়ে সমালোচনা করলে বিরক্ত হয়ে মা বলছেন, দেখো, আমার এত ছেলে আছে, ওরা এলে হাতে দাও পাতে, যেমন খুশি আনন্দ করে খেয়ে যাবে, আর এদের একটি এলে বাটি বের করতে হবে কত গন্ডা, না দিলে আবার কথা হবে।